ঘরে যদি আটা আর ডিম থাকে তাহলে এরকম মজার আর সহজ নাস্তাটা আপনিও বানিয়ে ফেলতে পারবেন। নাস্তাটার স্বাদ দুর্দান্ত আর কোনো পরিশ্রমই নাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাচ্চাদের আবদার রাখতে আজকে আমার এই নাস্তা বানানো। আমার একেবারেই বানানোর কোনো পরিকল্পনা ছিল না। তো প্রথমে আমি আটা নিয়ে নিলাম, তারপরে একটু মরিচের গুঁড়া, চাট মশলা, হলুদ, লবণ আর একটু চিনি এবং বেকিং পাউডার আর একটু চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমি একটা ডিমের ব্যাটার তৈরি করব, আপনারা চাইলে 2টা ডিম দিতে চাইলে আটাটাও একটু বাড়িয়ে দিতে হবে। আর আপনারা যদি কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা উপর থেকে যেমন মুচমুচে হবে, ভিতরেও সুন্দর নরম হবে। পিঠাটা খেতে এত ভালো যে কি বলবো, খেয়ে আপনি 1 কাপ চা খান আর যাই খান আপনাকে অনেক ফ্রেশ লাগবে। আমাদের মায়েদের অনেক সময় নাস্তা বানাতে ইচ্ছে করে না, ঘরেও আবার অনেক কিছু থাকে না, তাই বিরক্ত লাগে। আজকেও সেমটাই আমার হয়েছিল। আমার ঘরে তেমন কিছুই ছিল না, বানাতেও ইচ্ছে করছিল না। আবার এদিকে বাচ্চাদের আবদার, ওরা স্কুল থেকে কোচিং থেকে এসে বিকাল হয়েছে, কি খাবে আবদারের চোটে আমি মা হয়েছি, তো তাই আর কথা ফেলতে পারলাম না, তাই আটা আর ডিম দিয়ে এই নাস্তাটা আমি বানিয়ে দিলাম। তো নাস্তাটা খেয়ে সত্যি আমি নিজেও অবাক হয়েছি যে নাস্তাটা এত মজা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো দেখলেন তো আসলে নাস্তাটা বানানোতে এমন কোনো ঝামেলা না। তো আপনারাও চাইলে এরকম একটা পরিষ্কার পলির মধ্যে নিয়ে নিতে পারেন। আমার ছেলে চামচ দিয়ে বানাইতে বলছিল, কিন্তু আমারও একটু বিরক্ত লাগছিল, পরে আমি এরকম একটা পরিষ্কার পলির মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে এখন সুন্দর করে চাপে চুপে পিঠা বানিয়ে ফেলবো। তো পিঠাগুলো ভাজা মাত্র একেবারে তুলে ফেলা যাচ্ছে, দেওয়া মাত্র ফুলে ফেপে উঠে যাচ্ছে, বুঝছেন? এই দেখেন, আপনি দিতে দেরি কিন্তু এর ফুলতে দেরি নাই, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। এটা চাইলে আপনারা আবার শুধু চিনি দিয়েও করতে পারেন, চিনি একটু দুধ দিয়েও করতে পারেন, খুব স্বাদ হবে। তবে চিনি দিয়ে করলে অবশ্যই চিনির পরিমাণটা খুবই হালকা রাখতে হবে। এই যে 2টা চামচ পিঠার আবদার করছিল, তো চামচ পিঠা করে দিলাম। তো চামচ পিঠা করে দিয়ে আসলে আমার একটু বিরক্ত লাগছিল, খালি বাচ্চাদের আবদার রাখতে হয়, আর পারি না রে বাবা, মা হয়ে যে কত হয়েছে। তো পিঠা বানানোটা সুন্দর হয়েছে দেখে আমার ছেলে বলছে, আম্মু এটা জিলাপির মতো হয়েছে। আমি বলছি, হ্যাঁ বাবা, জিলাপি হোক আর জিগজ্যাগ হোক, আপনারাও পলিতে ভরে নিয়ে এরকম জিগজ্যাগ, জেড, এম বা যা ইচ্ছা তাই বানিয়ে দেবেন। বাচ্চারা আসলে কিছু একটা মুখরোচক হলেই হুররে কি মজা কি মজা কি মজা করতে থাকবে, এতে আপনাদেরও খুব ভালো লাগবে। এই তো ভাজা হয়ে গেছে, ওরা পড়তে বসেছে, দিয়ে দিলাম, ওরাও খুশি। তো ওরা খুশি হলে কিন্তু আমরা মায়েরাও খুশি হয়ে যাই, তাই না? এটা খেয়ে 1 কাপ চা খেলে কেমন হয় বলেন তো? লাল চা, দুধ চা, কফি যা ইচ্ছে তাই খাবেন। আমি কিন্তু 1 কাপ লাল চাই খাবো, কারণ ভাজা পোড়ার সাথে আমার লাল চা খেতেই বেশি ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আমাদের গল্প। নাস্তাটা সত্যি আপনারা কোনো এক সময় বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগে। আর আরেকটা কথা, যে আমার ভিডিওতে কথাবার্তাতে হয়তো বা কোনো ভুলভ্রান্তি হতে পারে, প্লিজ একটু সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ কাজ করতে করতে মানুষের কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়। ইনশাল্লাহ আশা রাখছি আপনাদের ভালোবাসায় আমার কাজও সামনে আরও সুন্দর হবে, আর আমিও সেই চেষ্টাটাই করব। তো প্রিয় বন্ধুরা, সবার কাছে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।